এই আবর্তনের ধারা বা এইটির গতিপথটা আসলে কোন দিকে যাচ্ছে? কারণ ৩-৪টি বিষয় এখানে উঠে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, নতুন দল যেমন গঠন করছে, তেমনি তারা এই আমূল সংস্কারের পক্ষে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির ক্ষেত্রে একটা শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় যে তাদের এই প্রতিক্রিয়াটা কি আসবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং এই মুহূর্তে যারা এসিটিভির সাথে যুক্ত আছেন। নতুন বন্দোবস্ত চাচ্ছে, এখন বন্দোবস্ত নতুন রাজনীতি নিয়ে যারা রাজনৈতিকভাবে নতুনভাবে সোচ্চার হতে চাইছে তারাও তো নতুন বন্দোবস্ত এবং নতুন রাজনীতির সংস্কৃতি নিয়ে আসতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক দল যারা প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষা, কল্যাণ, সমৃদ্ধি ধারণ করে রাজনীতি করেছে বা করছে, সেই রাজনৈতিক দলগুলি তো ইতিমধ্যে জনসমর্থন আদায় আপনার সফল হয়েছে, জনগণ কর্তৃক বারবার নির্বাচিত হয়েছে। এবং ধরেন তাদের যে রাজনীতি, তাদের যে মূলনীতি, গঠনতন্ত্র, তারপর ধরেন ঘোষণাপত্র, সেটি তো জনগণের সমর্থন পেয়েছে। এখন সেই যে রাজনীতি, সেই রাজনীতিটা জনগণ কতটুকু গ্রহণ করবে, কতটুকু বর্জন করবে, সেটা নির্ভর করবে হচ্ছে জনগণের রায়ের ভিত্তিতে। এখন বিএনপির একটা মূলনীতি আছে, একটা ঘোষণাপত্র আছে, একটা গঠনতন্ত্র আছে, নিশ্চয়ই গণ অধিকার পরিষদেরও আছে, নিশ্চয়ই অন্য রাজনৈতিক দলের আছে, এবং আমি বলি জামাত ইসলামেরও আছে। তো সেই রাষ্ট্রীয় দর্শন যেটা তারা জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে চায়, জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ থেকে যে রাষ্ট্র ব্যবস্থাপনায় তাদের পরিকল্পনা রয়েছে অথবা ইতিমধ্যে তারা সংকল্পবদ্ধ হয়েছে, তার প্রতি জনগণের সমর্থন আছে বিধায় ওই রাজনৈতিক দল মনে করে। এখন আপনি যদি বলেন যে আমাদের এখন বৈষম্য বিরোধী ছাত্ররা বলছে একটা নতুন বন্দোবস্ত হতে হবে, রাজনৈতিক সংস্কারে পরিবর্তন হতে হবে, এই পরিবর্তনটা তারা আনুক, তারা একটা রাজনৈতিক দল গঠন করুক, তারপর জনগণের কাছে তাদের কি করণীয় এবং তারা জনগণের জন্য কি করতে চায় সেই দর্শন নিয়ে যখন আসবে, তখন জনগণই সেটার সাথে সমর্থন হলে তাদেরকে নির্বাচিত করবে, তাদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করবে। রাজনীতি কিভাবে চলবে, রাষ্ট্র ব্যবস্থাপনা কিভাবে চলবে, সেটা তো জনগণ ঠিক করবে। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, বা এটাও আমাদের সমর্থন রয়েছে যে বাংলাদেশে একটা জরাজীর্ণ রাজনৈতিক পরিকাঠামো তৈরি করেছে বিগত সরকার, অর্থাৎ আওয়ামী লীগ সরকার 17 বছরে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে গিয়ে প্রতিপক্ষ রাজনীতি নিধন করেছে, ভিন্নমত দমন করেছে, ভোটাধিকার হরণ করেছে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে ক্ষমতায় থেকেছে, যার ফলে রাজনীতির প্রতি একটা বিরূপ মনোভাব জনগণের আছে। কিন্তু আওয়ামী লীগ আদর্শচ্যুত হয়ে ফ্যাসিবাদ কায়েম করেছে বিধায় অন্য রাজনৈতিক দলগুলিও ব্যর্থ হয়েছে, এভাবে ভাবার কোনো সুযোগ নেই। আওয়ামী দর্শনের পতন হয়েছে এবং নিকৃষ্টতম পতন হয়েছে, এবং ধরেন আওয়ামী লীগের রাজনীতিটা চ্যালেঞ্জ এবং কঠিন হয়েছে, নিষিদ্ধ হতে চলেছে, জনগণ তাদেরকে বর্জন করেছে এবং বর্জন করেনি, তাদের পতন নিশ্চিত করতে হয়েছে। এবং সেই রাজনৈতিক দর্শনের রাজনীতি থাকবে কিনা সেটা চ্যালেঞ্জের মুখে, কারণ ওই রাজনৈতিক দলটি আওয়ামী লীগ এবং তার নেতারা যে অপশাসন, দুঃশাসন, গণহত্যা করেছে, যার ফলে মানুষের কাছে তাদের বিচার, দলের বিচার এবং তার নেতৃত্বের বিচার, তার সুবিধাভোগীদের বিচার, এটা এখন একমাত্র দাবি। কিন্তু তার মানে সব রাজনৈতিক দর্শনের পরিবর্তন করতে হবে, এবং কিছু মুষ্টিমেয় মানুষ পরিবর্তন আশা করে বিদায় 18 কোটি মানুষ সেই পরিবর্তনটাকে নিশ্চিত চায়, এভাবে ভাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি বলতে পারি যে আমাদের রাজনৈতিক দর্শন জাতীয়তাবাদের দর্শন, আমাদের রাজনৈতিক দর্শন এদেশের মানুষের, গণমানুষের রাজনৈতিক দর্শন। আমরা জনকল্যাণ নিশ্চিত করার জন্য রাজনীতি করি, জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করি, জনসমৃদ্ধি নিশ্চিত করতে চাই, বারবার নির্বাচিত হয়ে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। এদেশের বহুদলীয় গণতন্ত্র বলেন, এদেশের সংসদীয় পদ্ধতির সরকার বলেন, স্বনির্ভর বাংলাদেশ বলেন, আপনি যদি বলেন তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক যে আপনার যেটাকে বলা হয় রূপ, এবং সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করে নির্বাচন করেছি, আপনার একটা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই নজির তো বিএনপি স্থাপিত প্রতিষ্ঠিত করেছে। ক্ষমতায় নির্বাচিত হয়ে গিয়েছি, আবার তার ক্ষমতার বাইরে এসেও নির্বাচন করেছি। একসময় দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জনগণ চেয়েছে, সমর্থন করেছে, আওয়ামী লীগেরও দাবি ছিল, আমরা সংবিধানে প্রতিষ্ঠিত করেছি এবং ক্ষমতার বাইরে এসে নির্বাচন করেছি। এই যে আওয়ামী লীগ 17 বছর অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকেছে, সেখানেও আমাদের কথা ছিল যে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটা প্রতিষ্ঠিত করে তোমাকে ক্ষমতার বাইরে এসে নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ সেই চ্যালেঞ্জ নিতে অক্ষম ছিল, ব্যর্থ হয়েছে। আমরা কিন্তু কখনো বলিনি যে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাবে, তারপরে রাজনৈতিক দল হিসেবে আমরা ক্ষমতায় যাব। আমরা বলছি জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাই, এবং আপনি দেখবেন যে 11 দফা 31 দফা যে অঙ্গীকার আমরা করেছি, সেটাও কিন্তু একটা নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হবে, যেটা নির্দলীয়, সে অঙ্গীকার আমাদের আছে।
সংসদটা কার্যকর হবে। আপনি সেই জায়গায় আমি অনেক 31 দফায় এই অল্প সময় আমি বলবো না, আপনি নিশ্চিতভাবে দেখবেন যে রাষ্ট্র ব্যবস্থাপনায় সংস্কারের কথা বলেছি, সংবিধানের সংস্কারের কথা বলেছি, রাজনৈতিক দলের মধ্যেও কারেকশনের কথা আমরা বলেছি। অর্থাৎ পরিপূর্ণ সংস্কার যদি বলেন, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কার, সেটা আমাদের 31 দফা দাবির মধ্যে আছে। এখন বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকেই নতুন বন্দোবস্ত চাচ্ছে, তো সেই বন্দোবস্ত নিয়ে তো আপনাকে জনগণের কাছে যেতে হবে। আর সেই বন্দোবস্তটা কি, তারা এখনো পর্যন্ত সেটা বলতেও সক্ষম হয়নি। 31 দফা সংস্কারের যে প্রস্তাব আমরা দিয়েছি রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনায়, তার বাইরে অন্য কিছু আছে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কোনো ধরেন সামাজিক প্রতিষ্ঠান, নাগরিক সমাজ থেকে এখনো বলা হয়নি। তার বাইরে কিছু যদি বলাও হয়ে থাকে এবং সেটি যদি জনকল্যাণের হয়, সেটি যদি স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হয়, নিশ্চয়ই বিএনপি সেটা বিবেচনায় রাখে এবং বিবেচনা করবে। আমি আবারও বলি, বিএনপি জনগণের মানে প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের রাজনীতি চায়, রাষ্ট্র ব্যবস্থাপনা চায়।